এক মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো ন্যায় বিচার পাবো কিনা সন্দেহ। আসিয়া তো পরিবারের কাছেই নিরাপদ ছিল না, তাহলে আমরা কি করে নিরাপদ থাকব? আমরা চাই বাংলাদেশে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আসিয়ার এই ঘটনা আমাদের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করেছে। এর থেকে যেন অন্য সব অপরাধীরা সচেতন হতে পারে। এক মাস হয়ে গেছে, কিন্তু আমি এখনো ন্যায় বিচার পাবো কিনা সন্দেহ। পুলিশ এখনো কোনো তদন্তই দেয়নি। তা আমি এই ন্যায় বিচার পাবো কিনা আমি আগেও জানি না। তবে আমি সরকারের কাছে আবেদন করতেছি, তোমরা যেন সঠিক তদন্ত করে আমার সঠিক বিচারটা যেন তাড়াতাড়ি করে দেয়, দুটোরই যেন ফাঁসি দিয়ে দেয়। এই এক মাসের ভিতর ধরেন আগে রোজার ভিতর সবাই আসছে, খোঁজ মোজ নিয়েছে, সমাজসেবা অফিস থেকে লোকজন আইছিল, তারাও খোঁজখবর নিয়েছে, নাম্বার দিয়ে গেছে যে যখন যা সমস্যা হয় আমাদের জানাবা। তারপরে ধরেন মনির আব্বু অসুস্থ, তারা নিয়ে গেছে, চেষ্টা করতেছে। পরিবারটা যেভাবে আল্লাহ দিন কাটাইছে ঠিক সেইভাবে চলতেছে। ছোট বাচ্চাটাই যে অসুস্থ, মেয়েটা সারা রাত পেটে ব্যথা জ্বালাই কাতরাইছে, এখন যাবো আমি ডাক্তারের কাছে। আর বড় মেয়েটার কথার তো ভাষাই নেই, কি কব, অসুস্থ হয়ে গেছে, খাই না ঠিক মতো, তারপরে আবার পক্সে উঠছে। মানে ওর এমন অবস্থা হয়েছে, জোর বাড়ি করাই আমার কষ্ট হয়ে গেছে, ওর বাঁচানোই কষ্ট হয়ে যাচ্ছে। বলতে কি ধরেন রোজার ভিতর সবাই আসছিল, দেশে যে যেরকম পারছে দেশে সেইভাবে সংসারটা চালাচ্ছি। আবার অনেকে আশ্বাস দিয়েছে যে তা দেবো তা দেবো, কিন্তু হাতে না পাওয়ার সাথে তো আর কোনো নেই, বিশ্বাস নেই। হাতে যখন পাবো তখন বিশ্বাস হবে। বিএনপির তরফ থেকে রবুল ইসলাম নয়ন, উনি ধরেন সারাক্ষণ ছিল, শুরুতেই ছিল এবং এখনো আছে দেখতেছে, মনির আব্বুরে ট্রিটমেন্ট করতেছে। তারপরে গুরুরা বলছে যে একটা ঘর করে দিয়ে দিলে গাভী কিনে দেবো, দেখা যাক তারা কতদূর করে। আপনারা জানেন সারা দেশব্যাপী যেটা আলোড়ন সৃষ্টি করছে মাগুরার মেয়ে শিশু আসিয়ার ধর্ষণ এবং হত্যা মামলার যে কার্যক্রম, এটা আমরা নিজেরা তদারকি করছি এবং আমরা ইতিমধ্যে আয়োজিত কথা বলছি। ইতিমধ্যে জানেন আপনাদের একটা সবচেয়ে বড় বিষয় ছিল ডিএনএ টেস্টের যে ম্যাচের যে বিষয়টা, ইতিমধ্যে আমরা জ্ঞাত হয়েছে যে ওটা ম্যাচ করছে, এই আসামি 321 ইটু শেখের ওটা ম্যাচ করছে। যে কারণে আমরা আশা করি যে এবং আগামী আজকে এবং কালকের ভিতরে, যেটা আমি 8 তারিখেও বলছিলাম যে যতদূর কাজে এগিয়ে গেছে তদন্তকারী কর্মকর্তা, এটা পুলিশ প্রতিবেদন যেটা বলে চার্জশিট, ইতিমধ্যে আমরা কাজ না হলে কালকে পেয়ে যাব। আশা করি উনি অভিজ্ঞ আদালতে দাখিল করবেন, করার পরে আমরা আশা করি যেদিন দাখিল করবেন ওই দিনই মামলাটি নাজিস্ট্রি ট্রাইব্যুনাল সেন্ড হবে। সেন্ড হওয়ার পরে যেটা আমরা আগেও বলছিলাম যে আন্দোলনের মুখে যেখানে আমরা কথা বলছিলাম, আমরা একাত্ম প্রকাশ করছিলাম, সেখানে আমি বলছিলাম যে মামলাটাই ট্রায়ালে যাওয়ার সাথে সাথে আশা করি 15 কার্য দিবসের ভিতরে মামলার কার্যক্রম শেষ করবো। এবং যেটা আমি দেশবাসীকে এবং আসিয়ার পরিবারকে আশ্বস্ত করছিলাম আমরা আইনজীবী হিসেবে। এবং এই মামলাটা শুধু আমরাই নয়, আপনারা জানেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমাদেরকে একটা প্যানেল তৈরি করে দিয়েছেন। সেই প্যানেল আমরা কথা বলছি এবং যারা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা যোগাযোগ রাখছি এবং আমরা তদারকি করছি যে মামলাটা কখন কী অবস্থা।